সুপ্রিম কোর্টে আজ নিট মামলার শুনানি স্থগিত। আগামী বৃহস্পতিবার মামলা শুনবে সুপ্রিম কোর্ট। নিট ইউজির ভবিষ্যৎ নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নিতে পারে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে আজ নিট মামলার শুনানি স্থগিত। আগামী বৃহস্পতিবার মামলা শুনবে সুপ্রিম কোর্ট। নিট ইউজির ভবিষ্যৎ নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অর্জুন সিং। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2021-এর ঘটনা নিয়ে তৃণমূলের ভোট বানচালের চেষ্টা করা হয়েছে, অথচ সেই সময় ওই এলাকায় সাংসদ ছিলেন অর্জুন সিং। ব্যারাকপুরের সাংসদকে নিশানা করে মুখ্যমন্ত্রী আজ এই মন্তব্য করেন। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 2021-এর একটি ঘটনা নিয়ে তৃণমূলের ভোট বানচালের চেষ্টা করা হয়েছিল, অথচ সেই সময় এলাকায় সাংসদ ছিলেন অর্জুন সিং। মুম্বাই যাওয়ার আগে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নিশানায় এবার অর্জুন সিং। সরাসরি অর্জুন সিংকে তিনি নিশানা করে বলছেন 2021-এর একটি ঘটনা যেটা নিয়ে তৃণমূলের ভোট বানচালের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই সময় ব্যারাকপুরের সাংসদ ছিলেন অর্জুন সিং। মুম্বাই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে নিশানা করে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। আপনাদের আরো একবার বলবো যে মুম্বাই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই যাওয়ার আগে তিনি অর্জুন সিংকে নিশানা করে বলেন 2021-এর একটি ঘটনা নিয়ে তৃণমূলের ভোট বানচালের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই সময় ব্যারাকপুরের সাংসদ ছিলেন অর্জুন সিং। সরাসরি আজ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। আপনারা ইতিমধ্যে দেখেছেন জয়ন্ত সিং এর একের পর এক অত্যাচারের ভিডিও প্রকাশ্যে এসছে, আর এবার সামনে এলো জয়ন্ত সিং এর প্রাসাদোপম বাড়ি, দুধ সাদা অট্টালিকা। যে ছবি আপনারা দেখছেন এটি জয়ন্ত সিং এর বলে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। দুধের ব্যবসা থেকে একেবারে দুধ সাদা অট্টালিকা গড়ে তুলেছিলেন জয়ন্ত সিং, কিন্তু কি করে এই অট্টালিকা গড়ে তুললেন তা নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসছে। চমকে দেওয়ার মতো উত্থান আরিয়াদহর জয়ন্ত সিং এর। রকেট গতিতে উত্থান হয়েছে। কি করে এই বিপুল সম্পত্তির মালিক হলেন জয়ন্ত সিং, সেই সমস্ত প্রশ্ন সামনে চলে আসছে। বাড়ির সামনে রাখা বিলাসবহুল গাড়ি ও বাইক কার মদতে আরিয়াদহর বেতাজ বাদশাহ উঠলেন জয়ন্ত সিং। জয়ন্তের আয়ের উৎস কি, এই প্রশ্ন উঠছে। কিভাবে এই বিপুল সম্পত্তির মালিক হলেন জয়ন্ত? পুকুরের একাংশ বুঝিয়ে অট্টালিকা তৈরির অভিযোগ জয়ন্ত সিং এর বিরুদ্ধে। পারিবারিক খাটালের ব্যবসা থেকে আচমকাই অট্টালিকার মালিক হওয়া। অনেকেই প্রশ্ন তুলছেন যে বেলঘরিয়া জয়ন্ত সিং এর এই উত্থান কিভাবে। আমরা এই মুহূর্তে রয়েছি বেলঘরিয়ার মৌসুমী মোড়ে, এবং আমার মৌসুমী মোড়ে যে অট্টালিকা আমরা দেখাচ্ছি প্রাসাদের মতো, এর মালিক কিন্তু জয়ন্ত সিংহ। স্থানীয় সূত্রে খবর যে এই অট্টালিকার নির্মাণ কার্য ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এতে আপাতত ইলেকট্রিকের কাজ চলছে। অট্টালিকার ভেতরে বিভিন্ন জায়গায় থার গাড়ি থেকে শুরু করে জয়ন্ত সিংহের বিভিন্ন ব্যবহারের জিনিস, তার মোটর বাইক, গাড়ি, সেগুলো কিন্তু ভেতরে রয়েছে। বাইরে দরজা, বিরাট গেট সম্পূর্ণ তালাবন্ধ। স্থানীয় সূত্রে খবর ভেতরে দুটো কুকুর, সেটা জয়ন্ত সিংহর পরিবারের তরফ থেকে রাখা রয়েছে, যাতে বাইরের কেউ এই প্রাসাদ বা অট্টালিকার মধ্যে না ঢুকতে পারে, এবং ঢুকলেই সেই হিংস্র কুকুর কিন্তু বহিরাগতদের তাড়া করে। আমি আবার দেখাবো বিরাট বাড়ি। এই মুহূর্তে ইলেকট্রিকের কাজ চলছে। বছরখানেক আগে শুরু হয়। স্থানীয়রা আরও যেটা দাবি করছেন যে এর পাশে একটা জলাশয় আছে, এই বিল্ডিং করার জন্য জলাশয়ের একাংশ এই আরিয়াদহের বাহুবলী তৃণমূল কর্মী জয়ন্ত সিংহ সে কিন্তু বুঝিয়েছে। যদিও জয়ন্ত সিংহর পরিবারের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আপাতত এই বিল্ডিং সম্পূর্ণ বন্ধ। আরিয়াদহের মৌসুমী মোড়ে ঠিক যেখানে জয়ন্ত সিংহের এই অট্টালিকা, তার ঠিক উল্টো দিকেই কিন্তু তাদের পৈতৃক বাড়ি, যেখানে তার খাটালের ব্যবসা। আচমকা এই উত্থান, সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ক্যামেরা প্রতীক রায়ের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।